হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি ইঞ্জিনিয়ার মোস্তাফিজুর রহমান সুমন। আরও একটি নতুন ব্লগ নিয়ে ইঞ্জিনিয়ার সুমন চ্যানেলে আপনাকে স্বাগত। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে, তাই না টেনে পুরোটাই দেখবেন। আমার চ্যানেলে যারা নতুন তারা সাবস্ক্রাইব করে ফেলুন ও ফেসবুক পেজে লাইক ও ফলো করুন। আমাদের আজকের ভিডিও কক্সবাজার ভ্রমণের চতুর্থ পর্বে মেরিন ড্রাইভের ইনানি বিচ, হিমছড়ি ও রেজুকাল বিচ। কক্সবাজার ভ্রমণের দ্বিতীয় দিনে বিশ্বের দীর্ঘতম মেরিন ড্রাইভ ভ্রমণের দারুণ সব অভিজ্ঞতা তুলে ধরব আজকের ভিডিওতে। কক্সবাজার টেকনাফ এই সড়কটিতে একদিকে বিশাল বঙ্গোপসাগর এবং অন্যদিকে সবুজ পাহাড়ের মনোমুগ্ধকর দৃশ্য নিয়ে বিস্তৃত। দ্বিতীয় দিন ভ্রমণের প্ল্যান অনুযায়ী সকাল 6:30টায় ঘুম থেকে উঠেই ফ্রেশ ও রেডি হয়ে চলে আসলাম সুগন্ধা বিচে। কক্সবাজারের সুগন্ধা বিচের সকালটা সাধারণত শান্ত ও মনোরম হয়। এই সময় পর্যটকদের আনাগোনা কম থাকে বলে সমুদ্রের গর্জন এবং স্নিগ্ধ বাতাস খুব কাছ থেকে অনুভব করা যায়। এরপর আমরা সুগন্ধা বিচের পাশেই একটা রেস্টুরেন্টে সকালের নাস্তা সেরে ফেললাম। আমরা মেরিন ড্রাইভ ভ্রমণ করব কক্সবাজার জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় বিআরটিসির সাতখোলা বাসে। আগের দিন সন্ধ্যায় আমরা অগ্রিম টিকিট কেটে রেখেছিলাম যাতে নিজেদের পছন্দ মতো সিট বেছে নিতে পারি। প্রতিদিন সকাল 8টায় সুগন্ধা পয়েন্ট থেকে যাত্রা শুরু হয়। সাতখোলা অংশ উপরের ডেকে সিট প্রতি 700 টাকা ও নিচের ডেকের ভাড়া 600 টাকা। রাস্তার সংস্কার কাজ ও রেজুকাল ব্রিজের উচ্চতা সমস্যার জন্য সুগন্ধা পয়েন্ট থেকে চাঁদের গাড়িতে করে আমাদের যাত্রা শুরু হলো। সুগন্ধা পয়েন্ট থেকে টেকনাফের সাবরান জিরো পয়েন্ট পর্যন্ত প্রায় 80 কিলোমিটার মনোরম সমুদ্র ও পাহাড়ের দৃশ্য দেখব। সেই সাথে হিমছড়ি, রেজুকাল, পাটুয়ার টেক ও টেকনাফ সাবরান জিরো পয়েন্ট ঘুরে দেখব। আমাদের প্রথম গন্তব্য হিমছড়ি। 20 টাকা দিয়ে জনপ্রতি টিকিট কেটে হিমছড়ির ঝর্ণা ও পাহাড় থেকে সমুদ্র উপভোগ করলাম। হিমছড়ির পাহাড়ে উঠার সিঁড়িগুলো বেশ খারাপ। আমিও স্বপ্না বেশ কয়েকবার এখানে ঘুরে গিয়েছি। শুধুমাত্র সুহাসের জন্য আবার উঠতে হলো। সুমাইরা হিমছড়ি থেকে মাথার ব্যান্ড ও একটা খেলনা বল কিনেছে। এবারের কক্সবাজার ভ্রমণ অনেক বেশি স্পেশাল, কারণ সুহাস ও সুমাইরার প্রথম কক্সবাজার ভ্রমণ। এই ভ্রমণের প্রতিটি মুহূর্ত মিস করতে না চাইলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। আশা করি আপনাদের ভালো লাগবে। আমার ইউটিউব চ্যানেল এখনো যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে ফেলুন। ফেসবুক পেজে ফলো দিয়ে লাইক ও কমেন্ট করুন। আপনার একটা ইউটিউবে সাবস্ক্রাইব ও ফেসবুক পেজে ফলো দেওয়া আমাকে ভিডিও বানাতে আরো উৎসাহিত করবে। কক্সবাজার ভ্রমণের আগের ভিডিওগুলি দেখতে চাইলে ডেসক্রিপশন বক্সে ভিডিওর লিঙ্কগুলো দেওয়া আছে, দেখতে পারেন।
তারপর আবারও চাঁদের গাড়িতে উঠে পড়লাম। পরবর্তী গন্তব্য রেজুখাল বিচ। সেখানেই বিএরটিসির সাতখোলা বাস আমাদের জন্য অপেক্ষা করছে। চলে আসলাম রেজুখাল। আমরা ছাদখোলা বাসে উঠে পড়লাম। ছাদখোলা বাস যাত্রা শুরু করে দিল। পরবর্তী গন্তব্য ইনানি বিচ। ছাদখোলা বাসের উপরের ডেক থেকে সমুদ্র, পাহাড় ও ঝাউবাগানের মনোরম দৃশ্য উপভোগ করতে লাগলাম। আর অন্যরকম অনুভূতি লাগছে। সুহাস ও সুমায়রা খুব খুশি এবং এই ভ্রমণ এনজয় করছে। চলে আসলাম ইনানি বিচ। বাস থেকে নেমে বিচের দিকে যেতেই চোখে পড়বে বিভিন্ন রকমের দোকান। হিমছড়ি পাহাড়ে ওঠার কারণে আমরা বেশ ক্লান্ত, তাই একটা বিচ বাইক ভাড়া করলাম। বিচ বাইকে করে আমরা পুরো ইনানি বিচ আমরা ঘুরে দেখব। বিচ বাইকে ভাড়া দরদাম করে 250 টাকা ঠিক করলাম। মূল পয়েন্ট থেকে শুরু করে হোটেল বে ওয়াচ পর্যন্ত ঘুরে নিয়ে আসবে। ইনানি বিচের আকর্ষণ লাল কাঁকড়া দেখা হলো, কিন্তু বড় বড় পাথর দেখা হলো না। আমরা যখন এসেছি জোয়ার চলছিল তাই।
কক্সবাজার বেড়াতে আসবেন অথচ ডাব খাবেন না, তা হয়? আমরা 3টা ডাব অনেক দরদাম করে প্রতি পিস 150 টাকা করে অর্ডার করলাম। ঘুরে ক্লান্ত শরীরে ডাব খেলে অন্যরকম প্রশান্তি। তারপর আমরা দোকানগুলো ঘুরে দেখছিলাম কি পাওয়া যায়। এখানে সাম্পানের দেখা পাবেন, তাই ছবি তুলতে আমরা দেরি করিনি। আবারও বাসে উঠে পড়লাম। নেভি জেটি ঘাট, হোটেল বেওয়াস দেখতে দেখতে পরবর্তী গন্তব্য পাটুয়াটেক হয়ে টেকনাফ সাবরাং 0 পয়েন্ট। ভিডিওর দৈর্ঘ্য বড় হওয়ায় পঞ্চম পর্বের ভিডিওতে সেই সব জায়গার ভ্রমণের অভিজ্ঞতা আপনাদের জানাবো। ভিডিওটি আপনার কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন ও শেয়ার করবেন। আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করে ফেলুন। ফেসবুক পেজে লাইক ও ফলো করুন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।